সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল ভিডিও। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন ডিএসএলআর ক্যামেরা। ভিউয়ার্স, আজ যে টিউটোরিয়াল ভিডিওটি করতে যাচ্ছি ভিউয়ার্স, এটি বিগিনার অবস্থায় কিভাবে আপনি সেটিংয়ে যাবেন এবং কিভাবে আপনি তৎক্ষণাৎ 5 মিনিটের ভিতর আপনি বাটন সম্পর্কে যে পরিচিত হবেন, এটা কিভাবে প্রাথমিক পর্যায়ে আপনি ক্যামেরাটি হ্যান্ডেল করবেন, এটি সংক্ষিপ্ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি ভিউয়ার্স। তো আসুন, আমরা প্রথম যখন বিগিনার অবস্থায় ডিএসএলআর ক্যামেরা কিনে অনেক সময় অনেক সেটিং আমরা বুঝতে পারি না, কিভাবে কোন সেটিং এ যাব ভিউয়ার্স। এটি বোঝানোর জন্য আজ এই ভিডিওটি করা ভিউয়ার্স। অবশ্যই যারা প্রফেশনাল আছেন তারা মাইন্ড করবেন না আমার ভিডিওটি দেখে। অবশ্যই ভিডিওটি বিগিনার বা যারা ভবিষ্যতে ক্যামেরা কিনবেন বা কিনেছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। সো ভিউয়ার্স, প্রথম অবস্থায় আমাদের ডিএসএলআর ক্যামেরার যে লেন্স ক্যাপটি আছে ভিউয়ার্স, লেন্স ক্যাপটি খুলতে হবে ভিউয়ার্স। লেন্স ক্যাপটি খুললাম ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এই যে রিং বাটনের এই জায়গা সুইচ আছে ভিউয়ার্স। যারা ক্যানন, বিশেষ করে ক্যানন ব্যবহার করেন সবই একই সেটিং ভিউয়ার্স। তো আমি অন করব ভিউয়ার্স। অন করা ভিউয়ার্স, আমি অন করে ফেললাম। অন মানে আপনার ক্যামেরা মোড চালু হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমার ডিসপ্লেটি বার করব ভিউয়ার্স। তো আপনাদের এখানে সাথে আমার ডিসপ্লেটি আমি শো করছি ভিউয়ার্স আপনাদের কাছে। তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে ভিউয়ার্স শো হয়ে গেছে। ডিসপ্লে শো হয়ে গেছে ভিউয়ার্স। তো এই যে এটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি প্রেস করলে আপনাদের যে ক্যামেরা ভিউয়ার্স, ক্যামেরার যে বাটন দেখছেন, এটি প্রেস করলে আপনার ফটো রেডি হয়ে যাবে বা ফটো তোলার জন্য ভিউয়ার্স এটি প্রেস করবেন। এবং ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটি লাইভ ভিউ ভিউয়ার্স। এটি লাইভ ভিউ। এটি ডিসপ্লে যদি আপনি আপনার ফটো ফ্রেম ডিসপ্লের ভিতর আনতে চান ভিউয়ার্স, তো এটি ক্লিক করলে ভিউয়ার্স আপনার ডিসপ্লের ভিতর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো ডিসপ্লে এসে পড়বে ভিউয়ার্স। তো এটি আবার অন করলে আগের মোডে চলে যাবে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। তো আমরা যেটি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার সেটির দিকে যাব ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এখানে মেনু মোড ভিউয়ার্স। তো অবশ্যই আমরা মেনু মোডে যাব ভিউয়ার্স। আমরা মেনু মোডে যাই ভিউয়ার্স। মেনু মোডে দেখতে পাচ্ছেন, মেনু মোডে গেলাম ভিউয়ার্স। মেনু মোডে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে সেটিং আছে ভিউয়ার্স। এখানে ভিউয়ার্স অনেক রকমের সেটিং আছে। এখান থেকে আপনি সেটিং দেখতে পারবেন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন সেটিং গুলা, এখানে অনেক রকমের সেটিং আছে ভিউয়ার্স। এখানে ইমেজ কোয়ালিটি আছে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ইমেজ কোয়ালিটি, তারপর আপনার বিফ, তারপরে কন্ট্রাস্ট ভিউয়ার্স। এটি আসলে ক্যামেরা এভাবে আপনি দিয়ে তারপর এটি আপনার সেটিং করতে পারবেন ভিউয়ার্স। এরপরে আমরা যদি যাই এটি রোটেশন, প্রিন্ট, ফোন বুক সেটআপ ভিউয়ার্স, এটি দেখে দেখে আপনারা সেট করতে পারবেন ভিউয়ার্স। এটিতে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সেটিং ভিউয়ার্স। ভিডিও সেটিং এ আপনার দেখে দেখে আপনি টোটালি সেট করতে পারবেন ভিউয়ার্স। তো আসুন আমরা সেটিং ওয়ানে যাই ভিউয়ার্স। সেটিং ওয়ানে আপনার সিলেক্ট ফোল্ডার সিলেক্ট করতে পারবেন। ফাইল দেখতে পাচ্ছেন অটো রোটেট, আপনি অটো রোটেট করতে পারবেন ভিউয়ার্স। তারপরে যদি আরো সেটিং এ যাই ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে সেটিং। তো এভাবে আপনি এখানে অনেক রকমের সেটিং আছে। সেটিং বাড়িয়ে কমিয়ে ভিউয়ার্স এটিকে দেখতে পারেন ভিউয়ার্স। ভিডিও সেটিং, স্ক্রিন কালার, এটা টাচ কন্ট্রোল সবই ভিউয়ার্স এটি দিয়ে আপনি করতে পারবেন। তো প্রথম অবস্থায় আপনি এভাবে সেটিং এ যাবেন ভিউয়ার্স। এখানে সেটিং এ অনেক ধরনের সেটিং আছে ভিউয়ার্স। এটি আসলে এভাবে বোঝানো যাবে না। প্রাথমিক পর্যায়ে ভিউয়ার্স যে সেটিং গুলো আছে আপনি এভাবে সেটিং এ যাবেন ভিউয়ার্স। এইভাবে সেটিং এ গিয়ে আপনি সেটিং গুলো ওকে করবেন। তো ভিউয়ার্স, আমি সেটিং থেকে মেনু বাটনে ক্লিক করলাম। মেনু বাটনে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে রিং বাটন। তো ছবি তোলার ক্ষেত্রে এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন বিগিনার আছে ভিউয়ার্স, বিগিনার থাকলে অবশ্যই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে মুড চেঞ্জ হয় ভিউয়ার্স। আমরা অটোমেটিক প্রথম অবস্থায় আমরা যারা বিগিনার আছে তারা অটোমেটিক ছবি যদি না তুলতে পারে তাহলে অটোমেটিক যাবে ভিউয়ার্স। অটোমেটিক গেলে
আপনার ছবি তুলতে কোনো কষ্ট হবে না ছবি বা ভিডিওর ক্ষেত্রে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি মুড চেঞ্জ করতে পারবেন ভিউয়ার্স, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি মুড চেঞ্জ করতে পারবেন এক এক মুডে ভিউয়ার্স, এক এক ক্যাটাগরির ছবি ভিউয়ার্স। এটি বোঝাতে গেলে আরো অনেক দেরি হবে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। তো আমি যেটি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম ভিউয়ার্স, এভাবে আপনি তাৎক্ষণিক সেটিং গুলো রেডি করে আপনার নতুন ডিএসএলআরটি চালাতে পারবেন ভিউয়ার্স। তো এই ছিল আমার কুইক সেটিং এর রিভিউ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা কুইক সেটিং দিয়ে আপনারা ডিএসএলআর ক্যামেরাটি অন করতে পারবেন ভিউয়ার্স। তো আজ এই পর্যন্ত, আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।